সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে জানতে পারবেন কিছু মজার ও অজানা তথ্য। একটি কথা সবার মুখে শুনে থাকি যে আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের খাবার তালিকায় অতি প্রচলিত এবং গুরুত্বপূর্ণ, আর তাই মাছ বাজারের সাথেও আমাদের সম্পর্কটা অনেক পুরনো। অনেকেরই অনেক রকম স্মৃতি তো আছেই। অনেকের ধারণা মাছ বাজার মানেই ব্যাপক ব্যস্ততা এবং ক্রেতার হট্টগোল। তবে কখনো কি আমরা ভেবে দেখেছি পৃথিবীর সবচেয়ে বড় হট্টগোলের জায়গা কোথায় হতে পারে? হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় মাছ বাজারের কথাই বলছি, সুকিজি। জাপানের টোকিওতে অবস্থিত সুকিজি মাছের বাজারই হলো পৃথিবীর সবচেয়ে বড় মাছের বাজার। এই বাজারটি মূলত বড় বড় সামুদ্রিক মাছের জন্য বিখ্যাত। এটি ঐতিহ্যবাহী এই মাছ বাজারটি 83 বছরের পুরনো, যেখানে ক্রেতা বিক্রেতাদের হাড্ডাকে মুখরিত থাকতো সবসময়। মূলত 1935 সালে এই বাজারের যাত্রা শুরু হয়েছিল। এটি 1923 সালের এক ভূমিকম্পে ধ্বংস হওয়া এক বাজারের পুনঃপ্রতিষ্ঠা হিসেবে সুমিদা নদীর তীরবর্তী গিঞ্জা জেলায় প্রতিষ্ঠিত হয় সুকিজি মাছ বাজার। 2,30,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই মাছ বাজার মূলত সামুদ্রিক মাছের জন্যই বিখ্যাত। এই বাজারের টুনা মাছ বিশ্বসেরা, এমনকি পৃথিবীর সবচেয়ে দামি টুনা মাছ বিক্রির রেকর্ডগুলো এই বাজারের বিক্রেতাদের দখলে। প্রতিদিন এখানে কমপক্ষে 40,000 মানুষের আনাগোনা ছিল। বাজারটি টুনা মাছের জন্য বিখ্যাত হলেও এখানে বিভিন্ন দামের 4 শতাধিক সামুদ্রিক মাছ পাওয়া যেত। শুটকি থেকে শুরু করে হিমায়িত প্যাকেটজাত সব ধরনের মাছই এখানে পাওয়া যেত। 2010 সালের নিবন্ধন অনুযায়ী বাজারটিতে 60 থেকে 65,000 কর্মী কাজ করেছে। বাজারটি যেমন ঐতিহ্যবাহী, তেমনি জাপানি পর্যটকদের কাছেও প্রিয় একটি স্থান। শুধু জাপান থেকেই না, প্রতি বছর হাজারো বিদেশি পর্যটক ভিড় জমায় সুকিজিতে। তবে এই বিশাল কর্মযজ্ঞ বন্ধ হয়ে গেল 2018 সালের অক্টোবরের 6 তারিখে। প্রায় 70,000 কর্মীর প্রাণ উচ্ছল সুকিজি বাজারে শেষ কেনাবেচা হয়েছিল ওই দিনে। সুকিজির এই মাছের বাজারে ব্লু ফিন টুনা সবচেয়ে বেশি জনপ্রিয় হলেও প্রায় 400 রকমের সামুদ্রিক মাছ পাওয়া যেত এখানে। পুরো বিশ্বের সামুদ্রিক মাছের প্রেমিকদের কাছে সুকিজি ছিল এক আশ্চর্যের নাম। এই বাজারের মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি ছিল এখানকার নির্ভেজাল পণ্য। So he was waiting for one other worker to come back. Is this from that fish? I think so. だけどやらないんだ。So they're not going to do it. It's a when they use. এটি জাপানের ঐতিহ্যের অংশ। সুকিজি বাজার বন্ধের ঘোষণার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন বাজার সংশ্লিষ্টরা। অবাকের বিষয় হলো 2018 সালের 6 অক্টোবর বন্ধের দিনেও সুকিজি মার্কেটে সর্বশেষ নিলামে 162 কেজি টুনা মাছ $37,818 বিক্রির মধ্য দিয়ে শেষ হয় টুনা মাছ বিক্রির একটি ইতিহাস। ওই দিন দুপুরে ওই বাজারের বিক্রি বাট্টার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এরপর পরেই শত শত মাছ বিক্রেতা বহু বছরের পুরানো ব্যবসায় কেন্দ্রটি নতুন স্থানে স্থানান্তর প্রস্তুতির তোড়জোড় শুরু করে। সবশেষে যাই হোক, এই বাজারেও আসবে সমুদ্রের অসংখ্য টুনা, অক্টোপাস ও কোরাল। হয়তো এখানেও ডাক পড়বে নিলামের, দাম হাঁকাবে ক্রেতারা, কিন্তু থাকবে না সেই আবেগ যা সুকিজির হট্টগোলের মধ্যে ছিল বহুদিন ধরে। বিশ্লেষকেরা জানান, দৈনিক প্রায় $1,500 কোটি মাছ বিক্রি হতো সুকিজি বাজারে। এছাড়া দেশটির অর্থনীতিতে ভূমিকা রেখেছে বাজারকে কেন্দ্র করে টোকিও উপসাগরে গড়ে ওঠা রেস্তোরাঁ ও সুপার মার্কেটগুলো। বাজারে মূলত দুইটি অংশ ছিল, একটি বাজারের বাইরের অংশ এবং একটি ভেতরের। বাইরের অংশ মূলত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। সুকিজির মূল বাজারটাই ভেতরের অংশ, সেটি মূলত পাইকারি বিক্রি বাট্টার স্থান। ভোর 5টার মধ্যেই বাজারের কার্যক্রম শুরু হয়। ক্রেতা বিক্রেতা ছাড়া দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয় বাজারের ভেতরের এই স্থান। তবে বিশেষ অনুমতিক্রমে সকাল 9টার পর দর্শনার্থীদের ভেতরে যাবার সুযোগ দেওয়া হয়। সুকিজির বাইরের অংশের দিকটা ছিল সম্পূর্ণভাবে দর্শনার্থীদের জন্য, যেখানে রয়েছে হরেক রকম সামুদ্রিক মাছের রেস্তোরাঁ। মূলত পর্যটকদের জন্য সাজানো হতো সুকিজির বাইরের অংশ।
প্রতি বছর জানুয়ারির প্রথম শনিবার জাপান একটি একক ব্লুফিন টুনার মাথায় অত্যাধিক মূল্য রেখে বিশ্ব মৎস্য সম্প্রদায়ের কাছে একটি দুর্দান্ত বিবৃতি দেয়। 2013 সালের প্রথম নিলামে উত্তর পূর্ব জাপান থেকে ধরা একটি 489 পাউন্ডের ব্লুফিন একটি রেস্তোরাঁ চেইনের সভাপতির কাছে রেকর্ড 1.09 মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়েছিল। They don't accept credit cards. শুকিজির বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ ছিল অলিম্পিক। 2020 সালের অলিম্পিক আসরে স্বাগতিক দেশ হয়ে জাপান, আর সিদ্ধান্ত হয় শুকিজিতেই হবে অলিম্পিকের সাময়িক পার্কিংয়ের স্থান। অলিম্পিকের পরে সেখানে মনোরম পর্যটন কেন্দ্র করার পরিকল্পনা করে জাপান সরকার। যাই হোক, বিশ্বের বিখ্যাত শুকিজি বাজার 2018 সালের অক্টোবর মাসে টোকিও উপসাগরে পুনরুদ্ধারকৃত জমি টয়োসুতে স্থানান্তরিত করা হয়, যা সত্যি একটি আনন্দের বিষয়। নতুন টয়োসু বাজারের আকার শুকিজির প্রায় দ্বিগুণ, এটিকে বিশ্বের বৃহত্তম মাছের বাজার করে তুলেছে। বাজার বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন সরিয়ে নেওয়ার ফলে জনপ্রিয়তা হারাতে পারে ঐতিহ্যবাহী এই বাজারটি। বিদেশি পর্যটকদের কাছেও জনপ্রিয়তার শীর্ষে ছিল এটি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।